এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রূপসী লাইফস্টাইল 2002। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। পাপান সোনার ইঞ্জেকশন আছে, সেকেন্ড ডোজ। তো সেন্টারে যাচ্ছি। তো এখন প্রায় 10:30 বাজে। 11টার সময় আমাকে বলেছিল যে 11টার মধ্যেই আসতে হবে, তার জন্য বেরিয়ে পড়েছি 10:30টার মধ্যেই। তো আমার তো টেনশন লাগছিল খুবই, কারণ পাপান সোনা একটুতেই কান্না করে, আর এখন তো আরও ইঞ্জেকশন হবে, প্রচণ্ড ব্যথা হবে বলে এই সেকেন্ড ডোজটায় খুবই ব্যথা হয়, জ্বর হয়, প্রচণ্ড ব্যথা। এত ব্যথাতে ও কী করে সহ্য করবে, ওকে নিয়ে আমার টেনশন হয়ে গেছে। আর এখানে এসে দেখি এখনও সেন্টার কেউ আসেইনি, ফাঁকা একদম পুরো, সবাই পরিষ্কার করছিল। তো আমি বসেছিলাম বাইরে। তো এখন পরিষ্কার করা হবে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তারপর একে একে সবাই আসবে। এদিকে সবাই তো দিদিমণিরা সবাই চলে এসেছিলো, কিন্তু ভ্যাকসিনের যে ওষুধটা, ইঞ্জেকশন, সেটা সেই ওষুধই আসেনি এখনও। যে ওষুধ নিয়ে আসে সেও আসেনি, আর ওষুধটাও আসেনি। তার জন্য আমরা বসে বসে টাইম পাস করছিলাম। এদিকে পাপান সোনার সাথে আমি কথা বলছিলাম, আর ও ভাবছিল এটা আবার কি সামনে, হয়তো ও কিছু বোঝে না এই সমস্ত কিছু, তার জন্য ক্যামেরার দিকে তাকাইছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বসে আছি। তো শেষ পর্যন্ত সবাই চলে এসেছে, একে একে সবার সব কিছু হয়ে যাচ্ছে। তো আমারও হয়ে গেছে, সব ওজন মাপলো ওকে। তো লাস্ট পর্যন্ত আমি ভিডিও করতে পারিনি, কারণ এখানে ইঞ্জেকশন যখন দিচ্ছিলো তখন আমি ভয়ে কাঁপছিলাম, তার জন্য সেরকম করতে পারিনি। প্রচণ্ড গরম লেগেছিলো, তাই এখান থেকে টাটা গ্লুকোজ খেয়ে নিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো লাস্ট পর্যন্ত এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। তোমার ইঞ্জেকশন হয়েছে বাবা? সোনা, পায়ে ব্যথা বলে কমে যাবে বাবা, তুমি খেলে করো। হ্যাঁ।